কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আদম সন্তানের অর্থাৎ আমরা বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এক কদম পা আগে হটবে না কিংবা পিছে হটবে না। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষেরা পাঁচখানা সওয়ালের জবাব দিতে না পারবে। কয়টা সওয়াল? জোরে বলেন কয়টা সওয়াল? ভালো করে শুনেন বন্ধু, পাঁচখানা সওয়াল। সওয়ালগুলা কি কি হবে আমি সেটাও বলবো আপনার সামনে। নবী আমার বলেছেন মানুষেরা যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে, পাঁচখানা আল্লাহ মানুষকে সওয়াল করবে, পাঁচটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবে, মানুষরে এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও। পাঁচখানা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে, আল্লাহর সামনে থেকে, আল্লাহর কটঘরা থেকে এক ইঞ্চ এক কদম যদি বলে আমি আগা দিকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম পিছন দিকে চলে আসবো তাও পারবে না, আমি এক কদম ডান দিকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম বাম দিকে চলে যাব তাও কিন্তু মানুষ যেতে পারবে না। পাঁচটা জিনিসের সওয়াল যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে না দেবে। তার আগে একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন দিন হবে, যেই দিন আল্লাহ মানুষের হিসাব নেবে সেই দিনটা কেমন হবে একটু আমাদের জানা দরকার। আজকে মাওলানারকে কথা ভালো লাগে না, আজকে জালসা মানুষকে ভালো লাগে না, আজকে যদি ক্রিকেটের মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো সাপাড়িয়ার মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো নেতা চলে আসতো তো দেখতেন, আজকে যদি মেম্বার সাহেবরা বলতেন যে আজকে রাশন কার্ড বিতরণ হবে তাহলে দেখতেন মানুষের ভিড়ে। হয়েছে কি হয় না? কিন্তু দিনে নাই, দিনের দিকে আমাদের নাই। বন্ধুরে আমার, কিয়ামত কেমন দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিজের বয়ান দিয়েছেন সূরাতুল ওয়াজে। দেখবেন আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা, আপনার বাড়িতে বিবি, আপনার বাড়িতে বোন, আপনার বাড়িতে ভাবি, বেটি, সব বাড়িতে আছে। ওরে সুবহানাল্লাহ, যখন মা খালাদের পেট থেকে সন্তান হয় কত কষ্ট হয়। যারা বড় মানুষ, যারা বয়স্ক মানুষ, যারা বিয়েদারি মানুষ তারা জানে ওই মায়ের কত কষ্ট হয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর 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 কেরা পানি ঝরে, মা কত কান্দে, হাও মাও করে চিৎকার করে, আল্লাহকে বলে রব্বুল আলামিন এরকম কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই আমার সন্তানের কষ্ট কিন্তু আর সহ্য হয় না। এরকম মায়ের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, মহিলাদের কষ্ট, সন্তান যখন হয় কত রকম কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একটা এমন দিন, কিয়ামতের দিন একটা এমন ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মায়েরা কিন্তু জানতে পারবে না। এত কঠিন দিন, কখন বাচ্চা খালাস হয়ে যাবে মা খালারা কিন্তু জানতে পারবে না। এত খাতারনাক দিন হবে। দিনটা কেমন হবে আজকে দেখেন, পরবের দিন থেকে মোটামুটি তার এক দুদিন আগে থেকে কত রোদ, এরকম রোদ বাতাস আমরা সহ্য করতে পারি না। গাছের তলাতে থেকে যে ভরে না, আমরা যদি ফ্যানের তলাতে চলে যাই থাকতে পারি না। হয়েছে কি হয় না? কিন্তু কত দূরে সূর্য আছে বন্ধুরে জানেন? কত কোটি কোটি মাইল উচ্চতে সূর্য রয়েছে। কিন্তু নবী আমার বলেছেন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মাত্র 1 মাইল মাথার উপরে মাত্র সূর্য থাকবে। কত মাইল? 1 মাইল। 1 মাইল কাকে বলে? আপনারা যখন চোখে সুরমা লাগান তো সুরমার কাঠিটা হয় কি? কাঠিটা খুব বড় হয় না, এত এত বড় হয় মোটামুটি। ওরে সুবহানাল্লাহ, তাকে মাইল বলা হয়েছে। কিংবা যদি দুনিয়ার মাইল এলেন তাহলে মাইল কত বড় হয় আপনারা জানেন? আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, যার রোদ, যার তাপ, যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, সেই দিন মাথাতে কোনো পাগড়ি গামছা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, সেই দিন পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা চাপ্পল থাকবে না। যেমন আমরা
উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি তো বললেন উলঙ্গ হয়ে মহিলারাকে, উলঙ্গ হয়ে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তবে কি পুরুষেরা শুধু উলঙ্গ হবে কিংবা মহিলারাকে উলঙ্গ হইতে হবে? পুরুষের গায়ে কাপড় থাকবে না কিংবা মহিলাদের গায়ে কাপড় থাকবে না? আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, যেমন একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, এই মতো একটা মহিলাদের গায়েও কিন্তু কাপড় থাকবে না। যেমন কথাটা বলে দেওয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটাকে একটু ঘুরিয়ে বলছেন, হুজুর বড় লজ্জার ব্যাপার গো নবীজি, ওখানে কত কোটি কোটি মানুষ থাকবে, কত কোটি কোটি মানুষ থাকবে, কত লোকজন থাকবে, কত লোকজনের সামনে কেমন করে উলঙ্গ হয়ে থাকবো, নিজের লজ্জাস্থান কেমন করে হেফাজত করব? আল্লাহ রাসূল গো, সেই দিন আমরা কিভাবে নিজের হেফাজতটা করব? নবী বলছেন, আয়েশা রে, সেই দিন এমন দিন হবে কোন মানুষের দিকে কিন্তু সেই দিন দেখবে না রে আয়েশা। মানুষেরা শুধু একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজ আমাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। হাই নাফস, হাই রে হার নাফস, আজকে আমার কি হবে? আল্লাহ জি দুনিয়াতে জালসা শুনিনি, দুনিয়াতে কোরআনের কথা মানিনি, দুনিয়াতে আলিমের কথা মানিনি, দুনিয়াতে নবীর কথা মানিনি, দুনিয়াতে দ্বীনের কথা মানিনি, নিজের মন মতন জীবনটাকে কেটেছিলাম। হায়রে আমার নাফস, আল্লাহ কেন আমি এরকম করলাম? আল্লাহ আজকে আমার নাফসের কি হবে? আল্লাহ কেমন করে আমি হিসাব দেব? এই কথাটাই বলবে আয়েশা। সেই দিন কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই সেই দিন কিন্তু মানুষ দেখবে না। আচ্ছা একটা কথা বলেন, রাত 12টার সময় তো শুতে আছেন, ধরেন হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি বলেন আপনি অন্য কাপড় গালা লিয়ে বাড়ি থেকে বার হবেন, না যে কাপড় পিন্ধা আছেন ওই কাপড় নিয়ে ঘর থেকে বাড়িয়ে যাবেন? বলেন তো। 12টা 1টা রাতে ঘরে শুতে আছেন, ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি কি বলবেন? আরে বাক্সতে 50,000 টাকা আছে, লিয়ে কুঠিতে 50,000 টাকা আছে, লিয়ে থাম, এই সোনাটা লিয়ে জামা কাপড় গেলা 2-4টে লিয়ে এগুলা সব নিয়ে ঘর থেকে বাড়াইবেন, না শুধু নিজের জানটাকে নিয়ে পালিয়ে যাবেন? বলেন, শুধু নিজের জানটাকে। এবার বলেন বন্ধুরে, যদি মানুষ সামান্য দুনিয়ার একটু ঝটকা, দুনিয়ার একটু ভূমিকম্প, দুনিয়ার একটু হিলাডলার কারণে মানুষের টাকা ঘরে থেকে গেল, মোটরসাইকেল ঘরে থেকে গেল, 4 চাক্কা ঘরে থেকে গেল, দামি মোবাইল ঘরে থেকে গেল, সব দুনিয়া পড়ে থেকে যাবে, নিজের জানখানটাকে নিয়ে মানুষ বাড়ি থেকে বের হয়ে যাবে। দুনিয়া যদি সামান্য একটু এই সাধারণ ভূমিকম্পের কারণে যদি সব ছেড়ে চলে যান, তাইলে নবী বলছেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন দেখে কোন মানুষের দিকে দেখবে না। আজকে গরমের কারণে লুঙ্গি ভিজে যায়, গরমের কারণে গাঞ্জি ভিজে যায়, গরমের কারণে আজকে জামা কাপড় ভিজে যায়, কিন্তু বন্ধুরে সেই দিন ভিজা দূরের কথা, নবী আমার বলেছেন, যে মানুষ যেভাবে দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষরা নিজের ঘামে পাসিনাতে ডুবে থাকবে। কম পাপ হয়েছে হাঁটু পর্যন্ত, আরো বেশি পাপ হয়েছে কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে সিনা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে থুতনি পর্যন্ত শুধু ঘামে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই দিনটা কেমন দিন হবে? আচ্ছা বলেন তো, সব থেকে বড় গুনাহ কি? সব থেকে বড় গুনাহ যেই গুনাহ করলে পারে আর গুনাহটা করে মরে যায়, আর সেটা যদি গুনাহ মানুষ করে যায়, তাহলে রাসূল তার জানাজার নামাজ কিন্তু পড়েননি। কি গুনাহটা? আহা, আজকে দেখবেন ভাইয়ে ভাইয়ে লড়াই, পড়াপড়িতে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, যুদ্ধ, আমরা মরে যাই। কত ভাই বলে যে ঠিক আছে ভাই, তোকে তো পারলো না, কিন্তু আল্লাহর কাছে বিচার নিব, কিয়ামতের দিন আমি বিচার নিব আল্লাহর কাছে। বলে কি বলে না? এরকম কত ভাই বলে। জানেন, দুনিয়াতে বিচার বসে, পঞ্চায়েতে বসে, মানুষকে জরিমানা করে, কি এই 2 লাখ টাকা দিয়ে দে, 50,000 দিয়ে দে, 1 লাখ টাকা দিয়ে দে, জমিন দিয়ে দে, এরকম জরিমানা হয় কি হয় না? কিন্তু আল্লাহর আদালতে জরিমানা হবে, কিন্তু টাকার জরিমানা হবে না, মানে টাকা থাকবে না তখন।
জমির জরিমানা চলবে না, জমিন থাকবে না তখন। গরু ভেষের জরিমানা চলবে না, গরু ভেষ থাকবে না তখন। বলবে হাজি ভাই তাহলে কি কি জরিমানা দিতে হবে? কি দিতে হবে জানেন? নেকির জরিমানা দিতে হবে। আমার আপনার সাথে লড়াই হয়েছে তো, আমার আপনার সাথে লড়াই হয়েছে, আপনি হক পথে আছেন, আমাকে আপনি পারেননি, আপনি বলে দিলেন আল্লাহ আমি অমুক লোকটাকে আমি পারলাম না লড়াই যুদ্ধ করে, আমার শক্তি নেই, কিন্তু আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে বিচার নেব। এই যে আল্লাহকে বিচার দিয়ে দিলেন, আল্লাহ বিচার করবে আর ডাকবে কিয়ামতের দিন, বলবে এই আব্দুর রহমান তোর বিচার কিন্তু দুনিয়াতে হয়নি, আয় তোর বিচারটা করে দিই। কি আল্লাহ বিচার? অমুকের সাথে তোমার লড়াই ঝগড়া হয়েছিল, অমুকের সাথে তোমার যুদ্ধ হয়েছিল। তখন মানুষ কিন্তু সেই দিন, কত মানুষ আছে সত্য কথা বলে দিবে, আর কত মানুষ আছে যে মিথ্যা কথা বলবে। হ্যাঁ, দুনিয়াতে বিচার পঞ্চায়েতে বসে চিকন চিকন কথা বলে আমি পার হয়ে গেছি, সত্য মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমি পার হয়ে গেছি। হ্যাঁ, তো আল্লাহর সামনে আমি ফাঁকি দিয়ে দেবো। তখন আল্লাহ তাআলা কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সেদিন মানুষের মুখে আমি মোহর লাগিয়ে দেব। কি লাগাবো? আপনারা বলেন, যখন গায়ের ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে নেয়, তখন বাচ্চাটার মুখে কি দেন? আমরা কি দিই? জোরে বলেন ভাই, কি দিই? টুনি লাগাই। টুনি লাগার কারণটা কি? যেন বাচ্চাটা দুধ না খেলাই। ভালো করে শুনবেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন, ধরেন টুনি লাগিয়ে দেবেন। এবার আল্লাহ বলবেন হাতকে, হাতকে আল্লাহ বলবেন হাত রে বল দুনিয়াতে তুই কি করেছিলি রে হাত। আল্লাহ হাতকে বলবে হাত রে তুই বল। বলবেন মাওলানা জি আল্লাহ যদি মুখটাকে বন্ধ করে দেয় তাহলে আল্লাহর সামনে মানুষ কেমন করে কথা বলবে? যে মাওলানা এই ভাই মুসলমান, এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার হাতকে বলবেন হাত রে তুই কথা বল। আপনারা বলবেন হাতকে কথা বলতে পারে? জি। আল্লাহ বলেন হাতকে বলবে হাত রে তুই কথা বল। হাত তখন বলতে লাগবে আল্লাহ আমার দ্বারাতে এই কাজটা করেছিল, আমার দ্বারাতে এই কাজটা করেছিল, আমার দ্বারাতে নাজাজ একটা চড়া মেরে দিয়েছিল, আমার দ্বারাতে আল্লাহ এই কাজটা করেছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। নারে তাকবীর। যখন হাত আর পায়ে সব কথা বলতে লাগবে তখন মুখ কেমন করবে জানেন? মানে মুখে মোহর লাগা আছে, কথা বলতে পারবে না। তো মুখ বলবে রে হাত তুই তো আমারই, কিন্তু আজকে আমার খেলাফে কেন কথা বলছিস? এরে পা তুই তো আমারই, আমার খেলাফে তুই কেন আজকে কথা বলছিস? সেই দিন হাত আর পা কে মানা করবে মুখে। তো ভাই রে, তাহলে আজকে আমরা যে এত লড়াই ঝগড়া যায় না যায়, এত কিছু দুনিয়াতে আমরা করছি, আর আমার হাত পা কিয়ামতের দিন আমার নিজেরই হবে না, বেটা ভাতি যত দূরের কথা, সেই দিনটাতে কেমন করে আমরা পার করব? কেমন করে পার করব? আমি বলছিলাম আল্লাহ জরিমানা করবে, বিচার করবে। কি বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, এই লোকটার পরে তুমি জুলুম অত্যাচার করেছিলে, তুমি একে 10টা নেকি গালা দিয়ে দাও। 10টা নেকি দেওয়া হয়ে গেল। আর একটা লোক চলে আসবেন, বলবে আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবে কি ইনসাফ? বলবে আল্লাহ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছিল, আমি উদাহরণ দিয়ে বলছি, আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছিল। আল্লাহ বলবেন ঠিক আছে তাকে 100টা নেকি দিয়ে দাও। আর একটা লোক দৌড়াইতে 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 চলে আসবেন। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, সাহাবীরে মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন মুফলিস কে? কিয়ামতের দিন গরীব কে? কিয়ামতের দিন সব থেকে বড় গরীব কে? এবার সাহাবায়ে কেরাম বলছেন লা দিরহামা ওয়ালা দিরহামা, নবী গো যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই সে হলো গরীব। আল্লাহ রাসূল বলছেন না রে বাবা না, সে গরীব নয়। কিয়ামতের দিন গরীব হলো ওই লোকটা যার নামাজের নেকির কমি নাই, যার রোজার নেকির কমি নাই, যার হজের নেকির কমি নাই, যার দানের নেকির কমি নাই, যার তেলাওয়াতের নেকির কমি নাই, যার তাহাজ্জুদের নেকির কমি নাই, যার সালাত ও তাসবিহের নেকির কমি নাই, সব নেকি থাকা শক্ত এই ধরনের লোক নেকি শেষ হতে 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 সব নেকি শেষ হয়ে যাবে। আর ওই লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে চলে যাবে। এই লোকটা সব থেকে কিয়ামতের দিন হলো গরীব।
আজকে আমরা গরিব কাকে বলি? যার ভালো বাড়ি নাই, ভালো খাইতে পিনতে পাই না, ওকে আমরা গরিব বলি। যার জমি জায়গা নাই তাকে আমরা গরিব বলি, নাকি ভাই? কিন্তু কিয়ামতের দিন গরিবকে আজকে আমরা কাকে নেককার মনে করি? যে নামাজ পড়ছে, যে রোজা করছে, যে হজ করছে, যে দান করছে, যে যাকাত দিচ্ছে, এরা হলো নেককার। ভালো কথা, হাদিসের কথা, নেককার। কিন্তু এই মানুষগুলোর মধ্যে এমনও দুনিয়াতে মানুষ আছে, এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। কোনটা যাবে? কথা বলেন, কোনটা যাবে? আরো জোরে বলেন, কোনটা যাবে? বলবেন হাজি মৌলানা, এত নেকি লিয়ে নামাজ রোজা সব করে জাহান্নামে যাবে? জি। কেমন করে জাহান্নামে যাবে? তাহলে কেমন করে জাহান্নামে যাবে শুনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন একটা লোককে কিয়ামতের দিন কাঠগড়াতে খাড়ো করবেন, আর কাঠগড়াতে হিসাব চলতে আছে, হিসাব চলতে আছে। আল্লাহ রাব্বুল আমিন হয়তো তার নেকি দেখে লোকটাকে বলবেন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে লোকটা যখন হাঁটতে লাগবে, সাইড থেকে একটা লোক দৌড়াতে 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 এসে বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। ভালো করে শুনবেন বন্ধুরে, বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবে তোমার কাছে কি ইনসাফ, তুমি কি ইনসাফ নেবে? বলছে আল্লাহ যে লোকটাকে তুমি জান্নাত দিয়ে দিলা, এই লোকটার পাঞ্জরে আমার জমিন ছিল, যখন যখন আইল বাইতো, যখন যখন জমিন চাষ করতো, আল্লাহ জি আমার আইলটাকে কিন্তু 2 আঙ্গুল 4 আঙ্গুল করে ছেপে ছেপে নিত। আল্লাহ আমার পাঞ্জরে ওর জমিন ছিল, আমি যখন ওকে বলতে গেছি হাজি ভাই একটু হালটা দেখে শুনে ভাই, ওর শক্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, একবারে বাহাদুর হয়ে খাড়ো হয়ে যেত। আই কোন মার লাল লাগবে আমার সাথে, লাম্বা করে দেবো লাঠি দিয়ে পিঠে সেটাবে। হ্যাঁ কি করলি তুই? তোর যদি 4 আঙ্গুল যদি আমি আইলটা কেটে নিত। এরকম লোক দুনিয়াতে আসে না? নেই? বলবে আল্লাহ এই গরম দুনিয়াতে দেখাল চলো, কিন্তু আল্লাহ আমি বদলা নিতে পারিনি, আজ তোমার কাছে ইনসাফ নেব। ওরে আল্লাহ কিন্তু দুনিয়াতে লোকটা নামাজ রোজা সব কিছু করতো। আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবেন বান্দারে তুমি এই পাপটা করেছো? জি আল্লাহ করেছি। আল্লাহ বলবেন এক কাজ করো, তুমি ওকে এখন নেকি দিয়ে দাও। এখন তো টাকার জরিমানা চলবে না, জমিনের জরিমানা চলবে না। আল্লাহ বলবেন তুমি নেকি দিয়ে দাও। কিসের নেকি? এবার আল্লাহ বলবেন তুমি নামাজের পাহাড়ে নেকিটা দিয়ে দাও। এবার নেকি শেষ হয়ে গেল। আর একটা লোক দৌড়াতে দৌড়াতে চলে আসবে, আল্লাহ আমার তুমি ইনসাফ করে দাও। বলবে কি হয়েছে? বলবে আল্লাহ ওকে আমি কোনো কথা বলিনি, আমাকে মেরেছে, গাল দিয়েছি, নাজায়েজ শরীয়ত বিরোধী আমাকে গাল দিয়েছি। আল্লাহ আমি দুনিয়াতে ওকে কিচ্ছু বলতে পারিনি, আজকে তোমার কাছে বিচার নেব। আল্লাহ বলবেন বান্দারে এই দুনিয়াতে তুমি পাপ করেছিলে। এবার বলবে জি আল্লাহ আমি পাপটা করেছিলাম। আল্লাহ বলবেন এক কাম করো, এখন নেকিটা ওকে দিয়ে দাও। কিসের নেকি দিবে? এই দান করে নেকিটা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই করতে 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 সব নেকি তার শেষ হয়ে যাবে। নেকি আর নাই দুনিয়াতে বেঁচে। নামাজের নেকি শেষ হয়ে গেল, রোজার নেকি শেষ হয়ে গেল, তেলাওয়াতের নেকি শেষ হয়ে গেল, দানের নেকি শেষ হয়ে গেল। নেকি কিন্তু নাই, কিন্তু দাবেদার এখনো কিন্তু কমে যায়নি। দাবেদার দাওয়া করনেওয়ালা এখনো কিন্তু চলে আসছে। আল্লাহ তুমি ইনসাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দারে তুমি ওকে নেকি দাও। এবার লোকটা বলবে আল্লাহ জীবনে যত নেকি করেছো সব নেকি শেষ হয়ে গেল আল্লাহ, আর আমার কাছে নেকি নেই। আল্লাহ জি আর নেকি আমি জমা করতে পারি না, আর আমার কাছে নেকি নেই, দুনিয়ার সব নেকি শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন বান্দারে তোমার কাছে নেকি নাই, তুমি একটা কাজ করো রে বান্দা, ওই লোকটার তুমি গুনাহ যে আছে জীবনে, ওই গুনার বোঝা তুমি তোমার মাথাতে তুমি নিয়ে নাও। তোমার কাছে নেকি নাই, তুমি আর নেকি দিতে যখন পারবে না, ওই লোকটার জীবনে যে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ওই গুনার বোঝাটা তুমি কিন্তু মাথায় নিয়ে নাও। আল্লাহ রাসূল বলেছেন এত নেকি থাকা সত্ত্বেও দুনিয়ার সব নেকি শেষ হয়ে যাবে, আর উল্টা গুনার বোঝা নিয়ে জাহান্নামের ভিতরে লোকটা চলে যাবে। নবী বলেছেন উম্মত রে এই লোকটা সব থেকে গরিব কিয়ামতের দিন, ইয়ার থেকে কিয়ামতের দিন কিন্তু আর কোনো গরিব হবে না। নারে তাকবীর। আল্লাহ রাসূল যখন কোনো মাইয়া হতো গ্রামে জানাজার নামাজ পড়িতে যেতেন, তার আগে জিজ্ঞাসা করতেন ইয়ার ওপরে তো করজ নেই জি, জিজ্ঞাসা করতেন। আজকে যেমন আমরা করি, আপনার কি এলাকাতে হয় না? দেখেন ভাই আমার বাপ কি দাদু কি ভাই মারা গেছে, যদি কথার দ্বারাতে যদি কোনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে তা আল্লাহর রাস্তায় মাফ করেন, আর যদি কোনো লাওনা পাওনা থাকে তা আমরা আছি আমাকে বলেন এসে, বা পরে বলবেন, বলে কি বলে না? এবার বলেন
করজ কত বড় জিনিস। আপনাকে গ্রামে আছে কিনা জানি না, আমার কত ভাইরা মায়েরা খালারা দেখেন স্ত্রীকে এই যে গ্রুপ লোনে দেখেন জুড়ে দিয়েছে। আছে আপনার এলাকাতে? কত বড় পাপ। সরকারের কত বড় মানসা দেখেন, আপনাকে লোন দেবে না। ও তো জানছে যে আপনি খেটে দিবেন, আপনি টাকা খরচ করবেন, কিন্তু কথাটার পরে কোনোদিন গৌর করেছেন যে আপনাকে কেনে দেয় না টাকাটা? আপনাকে কেন দেয় না টাকাটা? কেনে আপনি লোন নিয়ে ওকে শোধ করতে পারবেন না? না আপনার আমার স্ত্রী যাবে খাটতে, ও খাইটে জমা করবে? সরকারকে জানে না কথাটা, কোম্পানিকে কথাটা জানে না। কিন্তু আজকে আমরা মুসলমান ভালো মন্দ না বুঝে চল, যে হাওয়া চলছে ওই হাওয়াতে আমরা বসে গেছি। রসুল বলতেন এর মাথাতে কর্জা আছে জি? যদি বলতেন যে না কর্জা নাই, নবীজি জানাজা পড়িয়ে দিতেন। আর যদি বলে দিতেন নবী গয়ার মাথাতে কর্জা আছে, এই লোকটার মাথাতে কর্জা আছে, নবী বলতেন কর্জা সোজ করার ক্ষমতা আছে? বলছেন না। আল্লাহর নবী সাহাবীরাকে বলতেন সাহাবীরে এই করজ নিয়ে লোকটা মরে গেল, আর করজ সোজ করার ক্ষমতা নাই, এরকম লোকের জানাজার নামাজ নবী আমি পড়বো না। তোমরা এসো এসো, তোমাদের মধ্যে কেউ এসে জানাজার নামাজ তার পড়িয়ে দাও। কত বড় পাপ গুনাহ ভাই আমার। আজকে আমরা সে মুসলমান, গুনাহ আমরা বুঝি না, পাপ আমরা বুঝি না। আমাদের একটাই ভাষা, আরে দুনিয়াতে কিছু মানলাম না মানলাম কি হলো, একদিন তো আল্লাহর জান্নাতে পাবই, জান্নাত যাবই। কেমন করে জান্নাত যাবো রে ভাই? আল্লাহর কোরআন অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষ যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আর অহংকারী করে চলে, মৌলানাকে কথা না মানলো না কি হলো রে? মেলায় লোক দেখবেন কথাতে কথাতে বলে আমি মৌলবীর থেকে বেশি জানি, মৌলবীর থেকে বেশি জানি। মেলায় লোক কথাতে কথাতে বলে দেয়। এই যে লোকটা নামাজ পড়ে, বর্ষে যদি কোনো মানুষের টেনশন হয়ে যায়, আবে তুই নামাজ পড়ছিস পড়, খ্যাপা কাহেকার নামাজ পড়ি না কিন্তু আমার দিলটা সাফ আছে, পরিষ্কার আছে, মানুষের এরকম ভাবে কথা বলে দেয়। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই সমস্ত মানুষ যারা আল্লাহর আইনকে মানে না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? যারা আল্লাহর আইনকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর কোরআন বলছেন কিয়ামতের দিন বলছেন আল্লাহ যে ওরা জান্নাতের ভিতরে যাবে না, আসমানের দুয়ার খোলা হবে না এবং জান্নাতের ভিতরে যাবে না। লম্বা হাদিস আছে, আমি ছোট করে বলছি। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন সুঁইয়ের ছিদ্র দিয়ে পাছা দিক দিয়ে উট পাস করতে না পারবে। এটা কেমন কথা? আসমানের দুয়ার খুলবে না, জান্নাতের ভিতরে যাবে না। কারা? যারা আল্লাহর কথা মানে না, নিজের মন মতন জীবন কাটছে ওদের জন্য।